নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি একটু নতুন স্টাইলে পেঁয়াজি বা পেঁয়াজের পকোড়া, যেটাই বলুন। আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে কিভাবে পারফেক্ট খাস্তা মুচমুচে পেঁয়াজি বানাতে হয়। পেঁয়াজিটা বানানোর পরেও অনেক সময় নরম হয়ে যায়, বেশিক্ষণ রাখা যায় না, কিন্তু আমি যে পদ্ধতিতে আপনাদেরকে শিখিয়ে দেবো তাতে পেঁয়াজি বহুক্ষণ ক্রিস্পি থাকবে, মানে মচমচে থাকবে। চলুন দেখে নেওয়া যাক। পেঁয়াজি বা পেঁয়াজের পকোড়া বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি অলরেডি ওপরের খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে কেটে নেব। এবার পেঁয়াজটাকে একদম মিহি করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তার জন্য পেঁয়াজটাকে দুভাগে ভাগ করে নেব প্রথমে, তারপরে একটা ভাগকে একদম সুন্দর করে ফাইনলি স্লাইস করে নিতে হবে। দেখুন কতটা ফাইনলি স্লাইস করেছি, দেখে বুঝতে পারছেন। এর থেকে পাতলা করার দরকার নেই। এর থেকে পাতলা করলে তখন কিন্তু ভাজার সময় তা দ্রুত পুড়ে যাবে। এইভাবে আমি ধীরে ধীরে সবকটা পেঁয়াজকেই সুন্দরভাবে মিহি করে কেটে নেব। একটু সময় নিয়ে কাটতে হবে। ভিডিওটা দেখুন কীরমভাবে কাটছি। পেঁয়াজটা কেটে নিয়ে হাত দিয়ে একটুখানি রগড়ে নিতে হবে, মানে ছাড়িয়ে নিতে হবে। দেখুন হাতের মধ্যে নিয়ে ভালো করে এটাকে ছাড়িয়ে নিলাম। এইবার বাটির মধ্যে রেখে দেবো। এইভাবে আমি সবকটা পেঁয়াজ কেটে নেব। দেখুন আমার সবকটা পেঁয়াজ কিন্তু একেবারে মিহি করে কেটে নেওয়া হয়ে গেছে। এইবার আমি এর ওপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন এবং কতটুকু পেঁয়াজি করতে চান বা পেঁয়াজের পকোড়া করতে চান সেই অনুযায়ী কিন্তু আপনাকে নুনটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে। নুনটা দেওয়ার অর্থ হলো পেঁয়াজের থেকে যে জলটা নিঃসৃত হবে, মানে বেরোবে, সেইটা দিয়েই বেশ পেঁয়াজির মাখাটা হবে। এইবার নুনটা দেওয়ার পর হাত দিয়ে কচলে কচলে ভালো করে পুরো পেঁয়াজের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। বেশ কচলে কচলে নেবেন এবং প্রতিটা পেঁয়াজের যে খোসাটা আছে, মানে পেটালগুলো আছে, ভালো করে নিংড়ে নেবেন, মানে ভেঙে যায় যাতে প্রতিটা পেটালের অংশগুলো। আশা করি বুঝতে পারলেন কীরকমভাবে কচলে কচলে মাখতে হবে। এইবার একটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য এইভাবে রেখে দেবো যাতে পেঁয়াজের থেকে জলটা বেরিয়ে আসে। এই জল দিয়েই কিন্তু বাঁধনটা তৈরি করতে হবে, মানে এক্সট্রা আর কোনো জল ইউজ হবে না। ঠিক 10 মিনিট বাদে ফিরে এসেছি, বা ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা কতটা পরিমাণে ছিল পাত্রের মধ্যে, মানে বাটির মধ্যে। নুন দেওয়ার পর নরম হয়ে নেতিয়ে কতটা নিচে নেমে গেছে। এর জন্যই প্রথমে নুনটা মাখিয়ে রাখতে হয়। তাই নুন কিন্তু বুঝে শুনে দেবেন, নাহলে কিন্তু নুন কাটা হয়ে যাবে পেঁয়াজিতে। এবারে পেঁয়াজের পাত্রটাকে সাইডে সরিয়ে রেখে কিছু ধনেপাতা নিয়ে নেবো। একদম ফ্রেশ ধনেপাতা নিতে হবে 1 মুঠো। নিয়ে একদম মিহি করে আমি কেটে নেব। একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। ভালো করে কুচিয়ে নেওয়ার পর এটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে, পেঁয়াজের পাত্রটার মধ্যে। এইবার নিয়ে নেব 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও একদম মিহি করে কুচিয়ে নিতে হবে সুন্দরভাবে। কাঁচা লঙ্কাগুলোকে সুন্দরভাবে কুচিয়ে নেওয়ার পর এটাকেও পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো। এইবার এই বাটির মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ বেসন, 2 টেবিল স্পুন বেসন, চানা বেসন। তারপরে দিয়ে দেবো 1 টেবিল স্পুন ময়দা, 1 টেবিল স্পুন ময়দা। তারপরে দিয়ে দেবো 1 টেবিল স্পুন চালের গুঁড়ো, ভালো ক্রিস্পি হওয়ার জন্য উঁচু করে, চামচ উঁচু করে দিতে হবে। অ্যাড 1 টেবিল স্পুন রাইস ফ্লাওয়ার। তারপরে দিয়ে দিতে হবে খুব সামান্য, মানে নামমাত্র একটুখানি লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, একদমই নামমাত্র, অত্যাধিক দিলে কিন্তু চলবে না। অ্যাড
required amount of red chili powder and turmeric powder. এইবার হাত দিয়ে ভালো করে রগড়ে রগড়ে মেখে নিতে হবে। ভালো করে রগড়ে রগড়ে মেখে নিয়ে বাইন্ডিংটা কেমন হচ্ছে সেটাকে দেখতে হবে। আগে ভালো করে মাখবেন। প্রতিটা মানে ময়দা, চালের গুঁড়ো আর আপনার ধনেপাতা, লঙ্কা সব কিছু যেন প্রতিটা অংশে ভালো করে যেন মাখাটা হয়, কোনো একটা জায়গায় যেন তিতিয়ে না থাকে। ভালো করে মেখে নেওয়ার পর বুঝতে পারলাম এখানে কিন্তু পেঁয়াজির বা পেঁয়াজ পাকোড়ার বাইন্ডিংটা কিন্তু ঠিকমতো তৈরি হচ্ছে না। এখানে আরও পরিমাণে একটু বেসনের দরকার। এখানে আমি আরও 2 টেবিল স্পুন পরিমাণে বেসন অ্যাড করে দেবো। এগেইন অ্যাড 2 টেবিল স্পুন চানা বেসন। এবার ভালো করে এটাকে মিক্স করে নেব হাত দিয়ে রগড়ে রগড়ে। এইবার দেখুন হাতের আঙুলের ওপরে বা তালুর মধ্যে রেখে পেঁয়াজির শেপটা দিয়ে নেবেন। যদি দেখেন পেঁয়াজির শেপটা এসে যাচ্ছে এবং খুব সুন্দরভাবে বাইন্ডিংটা হচ্ছে, তাহলে বুঝবেন একদম পারফেক্টভাবে পেঁয়াজিটা তৈরি হবে। তবে বলে রাখি, অত্যাধিক বেসন বা চালের গুঁড়ো দিয়ে যদি একটা মন্ডের মতো তৈরি করে পেঁয়াজি করেন, তাহলে সেই পেঁয়াজি কিন্তু খেতে ভালো লাগবে না, বেসন বেসন মনে হবে। তাই বুঝে শুনেই অল্প অল্প করে দিয়ে কিন্তু তৈরি করবেন। এটা কিন্তু একটা টিপস দিলাম আপনাকে। এইবার এই পেঁয়াজিগুলোকে বা পেঁয়াজ পকোড়াগুলোকে আমি ভেজে নেব। চলুন দেখে নেওয়া যাক। এবার আমি অলরেডি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। ডুবো তেলে ভাজার জন্য অবশ্যই একটু বেশি পরিমাণে রিফাইন অয়েল নিয়ে নেব। তেলটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। তাও তেলের হিটটাকে বোঝার জন্য প্রথমে দিয়ে দিতে হবে একটা টুকরো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর দেখুন দেওয়া মাত্রই নিচ থেকে সোজা ওপরের তেলে ভেসে উঠলো, তার মানে খুব ভালো করে তেলটা কিন্তু গরম হয়েছে। এই রকমই কিন্তু চেক করে দেখে নেবেন, কারণ ঠান্ডা তেলে যদি পেঁয়াজি দেন বা যে কোনো ফ্রাইড আইটেম দেন, ওই জিনিস কিন্তু খেতে ভালো হয় না, ভালো করে ভাজাও হবে না। এইবারে একটা পেঁয়াজি শেপ করে তেলের মধ্যে দিয়ে দেখবেন। প্রথমেই 2-3টে একসাথে দেবেন না, প্রথমে একটা দিয়ে কিছুক্ষণ দেখে নেওয়ার পর যদি বোঝেন পেঁয়াজগুলো ছেড়ে ছেড়ে বাইন্ডিং থেকে বেরিয়ে যাচ্ছে না, তাহলে বুঝবেন পেঁয়াজি একদম পারফেক্ট হবে। দেখুন এখানে কিন্তু দেওয়া মাত্র কোনো পেঁয়াজ ছেড়ে যায়নি। দেওয়া মাত্রই বুঝে যাবেন পেঁয়াজ ছাড়বে কি ছাড়বে না। যখনই দেখলাম একদম পারফেক্টভাবে বাইন্ডিং হয়েছে এবং পেঁয়াজিটা সুন্দরভাবে হচ্ছে, তখন বাকি আরও 2টো একইভাবে পেঁয়াজি শেপ করে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিতে হবে। অত্যাধিক মোটা করে দেবেন না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। আর অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজিগুলো ভাজবেন, তবেই কিন্তু ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হবে এবং পেঁয়াজিটা একদম কুড়মুড়ে হবে। এবার 3টে পেঁয়াজিকেই হালকা উল্টে পাল্টে আমি ভেজে নেব। আর হাতা দিয়ে একটু হালকা প্রেস করে করে নিচের দিকে তেলের দিকে ঠেলে দিতে হবে, যাতে খুব সুন্দরভাবে পেঁয়াজিটা ভেতর অবধি কুক হয়ে যায়। এবার উল্টে পাল্টে মিডিয়াম টু লো ফ্লেম ট্রান্সফার করে করে অত্যাধিক হিটে ভাজলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই খুব সাবধানে একটু সময় নিয়ে পেঁয়াজিগুলো ভাজবেন। দেখুন রেডি হয়ে গেছে মুচমুচে কুড়কুড়ে পেঁয়াজি বা পেঁয়াজের পকোড়া। এইভাবে যদি বানিয়ে খান, আপনার সন্ধেটা জাস্ট জমে যাবে। অপূর্ব স্বাদের পেঁয়াজি আপনাদেরকে বানিয়ে দেখালাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যেন। আর পাশে থাকার জন্য অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন। অল বাটন ক্লিক করলে তবেই কিন্তু আমার নেক্সট রেসিপির নোটিফিকেশান আপনার কাছে সবচেয়ে আগে পৌঁছে যাবে। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার।